সরকারি চাকরি বিধিমালা সংশোধন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আজও সচিবালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আগামীকাল থেকে সারা দেশে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন কর্মকর্তা কর্মচারীরা। আইন উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। রবিবার অধ্যাদেশ জারি করে গ্যাজেট প্রকাশ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগ রয়েছে, যা তাদের বিরুদ্ধে অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা তাদের। সোমবার সকাল থেকে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের বিভিন্ন ভবনে মিছিল করে তারা অবস্থান নেন জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের নিচে। এ সময় শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিছুক্ষণের জন্য সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে মঙ্গলবার থেকে সারা দেশের সরকারি দপ্তরে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। এই আইনটা করছে একমাত্র কর্মচারীদের হেয়নস্ত করার জন্য। সমস্যা হচ্ছে আত্মপক্ষের কোনো সমর্থনের সুযোগ রাখা হয়নি। আপনি একতরফাভাবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে, মানুষের আতঙ্কটা এই জায়গায়। দাবি আদায় না হলে সচিবালয়ের কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যদি এই আইনের ধারা উপধারা সব সহ প্রত্যাহার করা না হয়, আমরা আমাদের কর্মসূচি প্রতিদিনের ন্যায় চালু রাখবো। তবে আজকে আমরা শান্তিপূর্ণভাবে যে অবস্থান করেছিলাম, আমাদের শান্তিপূর্ণ অবস্থানের সাথে সাথে আমরা আরও কিছু শান্তিপূর্ণ অবস্থান যোগ করব। এক পর্যায়ে আন্দোলনকারীরা জানান, আইন উপদেষ্টা তাদের সাথে বৈঠকে সম্মতি দিয়েছেন, তাই আপাতত তাদের অবস্থান কর্মসূচি স্থগিত। কিন্তু বিকেলের দিকে তারা আবার জানান, আইন উপদেষ্টার সাথে বৈঠকটি বাতিল হওয়ায় আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।